জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন কাল অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে প্রার্থীদের মাঝে দেখা দিয়েছে শঙ্কা। তাদের অভিযোগ, কোন প্রক্রিয়ায় ব্যালট পূরণ করা হবে তা স্পষ্ট করেনি কমিশন। কেন্দ্রে পোলিং এজেন্টদের ভূমিকা কী হবে তাও জানানো হয়নি। এদিকে ক্যাম্পাসে মাদকের পাশাপাশি টাকার বিনিময়ে ভোটারদের আকৃষ্ট করার অভিযোগ রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর দিকে। রিপোর্ট করছেন ফরুক বাবু। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন বৃহস্পতিবার ৩৩ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রতিনিধি বাছাইয়ের কার্যক্রম। জাকসু কেন্দ্রীয় সংসদ নির্বাচনে ২৫ পদে লড়াই করছেন ১৭৭ জন। হল সংসদে প্রতিদ্বন্দ্বী ৪৪৫ জন। কেন্দ্রীয় সংসদে ভিপি পদে ৯ ও জিএস পদে লড়ছেন ৮ জন। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। জাকসুতে ভোটার সংখ্যা ১১,৯১৯ জন। জাকসু নির্বাচনের প্রতিটি হলেই ব্যবস্থা থাকছে ভোট গ্রহণের। ২১টি আবাসিক হলে বসানো হয়েছে ২২৪টি বুথ। এদিকে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হওয়া নিয়ে শঙ্কা দেখছেন প্রার্থীরা। প্রশাসন অন্ধকারে রেখে ভোট গ্রহণের উদ্যোগ নিয়েছে, যা তাদের গাফলতি অভিযোগ প্রার্থীদের। ডাকসু নির্বাচনের শুরু থেকেই ক্যাম্পাসে বহিরাগত এবং প্রাক্তন শিক্ষার্থীদের অবস্থান নিয়ে উদ্বেগ প্রার্থীদের। তবে মঙ্গলবার জাকসু প্রার্থীদের ডোপ টেস্টের রেজাল্ট জানানোর আগেই ব্যালট পেপার ছাপানো হয়েছে। এখন কেউ মাদকাসক্ত প্রমাণিত হলে তার বিষয়ে কী ভূমিকা হবে তা নিয়েও দেখা দিয়েছে জটিলতা। এদিকে ভোট গ্রহণের কয়েক ঘন্টা আগে প্রার্থীদের অভিযোগ নিয়ে পরিষ্কার কোনো সিদ্ধান্ত জানাতে পারেনি জাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব ও প্রক্টর অধ্যাপক AKM রাশিদুল আলম। নিরাপত্তা নিশ্চিত করার জন্য ইতিমধ্যেই আমরা ঢাকা জেলার সম্মানিত পুলিশ সুপার মহোদয়ের সাথে কথা বলে আমরা বিজিবি এবং ব্যাটালিয়ন আনসার সদস্য মোতায়েনের জন্য আমরা অনুরোধ করেছি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। একটা পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই নির্বাচনটি আমরা আশা করছি সম্পন্ন করব। জাকসু নির্বাচন উপলক্ষে আগামী ১২ তারিখ পর্যন্ত ক্যাম্পাসে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা করা হয়েছে। ফরুক বাবু, বাংলা ভিশন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।